মর্নিং। আচ্ছা, গাইনি নিয়ে কথা হচ্ছে। আগের দিন বলছিলাম কেন মায়েদের ইনফেকশন বেশি হয়। আগের দিন প্যাপসমিয়ারের একটা রিপোর্টও দেখিয়েছিলাম যে মায়েদের মেনোপজের পর সমস্যা বেশি হয়, কারণ তাদের যে প্রোটেক্টিভ লেয়ারটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। তো বইতে দেখানো স্বভাব চিরকালই দেখিয়ে এসেছি, এই ঘটনাটাও দেখাই। শুধু তো রিপোর্ট দেখালে হবে না। এই দেখুন, এমনিতে যে ব্যাপারটা আমাদের প্রোটেকশনটা সেটা তৈরি করে হচ্ছে হাই ইস্ট্রোজেন। এবার যখন মেনোপজ হলো, ইস্ট্রোজেনের পরিমাণ কমতে থাকলো। After the onset of menopause, the strong with estrogen deficiency and lack of glycogen in vaginal epithelial cell, vaginal defense is lost. এই ভ্যাজাইনাল ডিফেন্সটা লস্ট হওয়ার জন্য, এই ভ্যাজাইনাল ডিফেন্সটা চলে যাওয়ার জন্যই ভ্যাজাইনাল পিএইচটা বেড়ে যায়, ল্যাকটিক অ্যাসিডের প্রোডাকশান তখন কমে যায়। যাই হোক, এত গভীরে ঢুকতে হবে না, কিন্তু এই প্রমাণটা আমি দেখিয়ে দিলাম যে আমি যেটা বলেছি হুইচ ইজ সো ট্রু অ্যান্ড রিয়েল। বই থেকে দেখানোটা আমার হয়নি সেদিন, তো সেইটাই হচ্ছে ঘটনা। এই জন্য এই যে দেখুন, আরও কোন কোন সময় আমাদের এই ভ্যাজাইনাল ডিফেন্স লস্ট হয় মায়েদের, সেটা হচ্ছে জন্মের পর ফলোয়িং 10 days অফ বার্থ টিল পিউবার্টি। মানে জন্মের পর 10 দিন মায়ের থেকে যে ইস্ট্রোজেনটা নিয়ে এসছে তাতে কাজ হয়। তারপর থেকে পিউবার্টি আসা পর্যন্ত দেখবেন বাচ্চাদের সব থেকে বেশি কমন যে ইনফেকশনের কারণ সেটা হচ্ছে ফরেন বডি। বাচ্চারা ঠিকঠাক ধুতেও যায় না, তখন দেখবেন চুলকাচ্ছে, জ্বালা করছে, বাচ্চারা বলেই থাকে। লিউকোরিয়ার সমস্যা, চাইল্ড লিউকোরিয়া এই সময় হয়েই থাকে। আচ্ছা, তারপর দেখুন ডিউরিং রিপ্রোডাক্টিভ পিরিয়ডে, ডিউরিং মেনস্ট্রুয়েশন, আমাদের যখন মেনস্ট্রুয়েশন হয় সেই সময় আমাদের ভ্যাজাইনাল ডিফেন্সটা লস থাকে। ফলোয়িং অ্যাবর্শন, চাইল্ড বার্থ আর ডিউরিং মেনোপজ। হলো, এই ডিউরিং মেনোপজটা খুব ইম্পর্ট্যান্ট। এইটা একটু ছোট্ট করে লেখা আছে, কিন্তু এর পরে যে কত রকম কমপ্লিকেশান আসে আপনারা ভোগেন তার কোনো ইয়ত্তা নেই। সেটা আপনাদের থেকে ভালো আর কেউ জানে না। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। কালকের ভিডিওটা দেখবেন, তাহলে আজকেরটা আরও ভালো করে বুঝতে পারবেন। বাই।